6 বছরের শিশু কন্যাকে ধর্ষণের খবরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসুস্থ দিনমজুর বাবা। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচংয়ে। মামলা হলে 2 কিশোরকে গ্রেপ্তারের পর কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত। 5 সন্তানকে নিয়ে পাগল প্রায় পরিবারটি। 6 বছরের শিশুকন্যাকে ধর্ষণের শোক সহ্য করতে পারেননি হবিগঞ্জ বানিয়াচংয়ের দিনমজুর বাবা। নির্যাতন ঘটনার পরদিন সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কালকেও ভালোই আছে, বালা মারছে খাইছে। তখন যখন বাচ্চারই ঘটনা শুনছে ওই বেটা জীবন দশ খাইয়ে গেছে। শয্যাশায়ী ছিল, আজকে মারা গেছে। এখন আমরা সবাই আসছি মানবিক কারণে, তারা দেখতাম আসছি। অসহায় পরিবারটি জানায়, রোববার বিকেলে সমবয়সীদের সাথে খেলছিল 6 বছরের শিশুটি। 10 টাকা দেওয়ার প্রলোভনে তাকে বাড়ির কাছের ঝোপের আড়ালে নিয়ে যায় গ্রামের 2 কিশোর। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় 2 জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষার পর ওই 2 কিশোরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে শিশুর নানি। আমার ফুরি কই কয় আনছি আমি গান ওই বান্নি তলার বট গাছে তো জঙ্গলার হেরো 2 ফুলা আর ইলা খাইছি। ওহন কিতালো তুই তো কান্দস কই বাইবা আমারে ফেন হুললে ফেম করছে। 4-5টা বাচ্চা কাচ্চা তার উপরে নির্ভর করতো। এখন তার আর কেউ নাই মনে করেন যে এই রুজি করব বা ইনকামের কোনো রাস্তা নাই তার। আমরা আশা করি প্রশাসন এটা দ্রুত ব্যবস্থা নেবে এবং আইনি দ্রুত পদক্ষেপ নেবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। অভিযোগ পেয়ে ঘটনার দিন রাতেই 2 কিশোরকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আমরা খবর পাইছি 9:30টার দিকে। আমরা 11টার মধ্যে দুজনকে ধরে ফেলছি আর কি। আমরা পরে হাতটাও নিছি এবং রেকর্ড হয়েছে আর কি। রাজমিস্ত্রির সহকারীর কাজ করে 5 সন্তান আর স্ত্রীকে নিয়ে চলছিল সংসার। এক হাতে পচন ধরায় কেটে ফেলার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে বেঁচে থাকার সে লড়াই থেমে গেল এই দিন মজুরের। জড়িতদের কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ।